ডে 2 অফ মাই IELTS প্রিপারেশন। আমি ২ মাসের মধ্যে ৪ টা মডিউলে ব্যান্ড 8.5 পাওয়ার প্রিপারেশন নিচ্ছি। আজকে কি পড়লাম আসেন আপনার সাথে শেয়ার করি। শুরুতেই আমি আমার স্টাডি গ্রুপে আমি যে এসেগুলো পড়বো সেগুলো পাঠিয়ে দিছি। আমি আজকেও ১ ঘন্টার সময়ে ৩ টা এসে খুব ভালো করে পড়েছি। প্রত্যেকটা এসে থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক স্পেসিফিক ভোকাবুলারি নোট ডাউন করে ফেলছি। এবং স্টাডি গ্রুপে ওদেরকে বলা হয়েছে ওরা যেন নোট ডাউন করে ওদের ছবিগুলো গ্রুপের মধ্যে পোস্ট করে। আপনারা যদি এই স্টাডি গ্রুপে এড হতে চান যেখানে আমি সবগুলো স্ট্র্যাটেজি শেয়ার করব যা আমি ফলো করতেছি, যা নোট আমি মেক করতেছি, তাহলে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে অনেকজন সিরিয়াস স্টুডেন্ট আছে, সবার সাথে মিলিয়ে আপনি একটা প্রপার এনভায়রনমেন্ট পাবেন যেখানে আপনি সুন্দর করে প্রিপারেশনটা নিতে পারবেন। বাসায় বসে একা আসলে পড়া কিন্তু হয় না, আমরা জানি সেটা। তো আজকের এই টপিক স্পেসিফিক ভোকাবুলারিগুলো যখন আমার নোট ডাউন করা হয়ে যায়, তারপর আমি গতকালকে যেগুলো নোট ডাউন করে রাখছিলাম সেগুলো আবার রিভিশন দিছি। কারণ ভোকাবুলারি শুধুমাত্র নোট ডাউন করে রেখে দিলেই হয় না, ওগুলো বারবার রিভাইজ দিয়ে মনে রাখতে হয়। এটা শেষ হওয়ার পর আমি মুভ করি স্পেলিং প্র্যাকটিসের জন্য। আমার 25 ওয়ার্ডের ওয়ার্ড ব্যাংক থেকে আমি আজকে লেটার বিটা প্র্যাকটিস করছি। 65টা ওয়ার্ড ছিল এখানে, আমার মনে হয় 10টার মতো ভুল হয়েছে। যেহেতু স্টাডি গ্রুপের সবার কাছে আমার এই পোর্টালের অ্যাক্সেস নাই, আমি ওদেরকে আলাদা করে কিছু ওয়ার্ড দিয়ে দিছি, ওরা যেন ওখান থেকে প্র্যাকটিস করতে পারে। স্পেলিং মিস্টেকটা এত ভয়াবহ একটা জিনিস, মানে এটার জন্য আপনার লিসেনিং, আপনার রাইটিং সবকিছুতে ব্যান্ড স্কোর কিন্তু কমে যেতে পারে। আপনি লিসেনিং এ স্পেলিং মিস্টেক করলে যেরকম আপনার ব্যান্ড স্কোর কমে যাবে, আপনি যখন লিখতে যাবেন তখন যদি আপনার স্পেলিং মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রাইটিং এ ব্যান্ড স্কোরটা কমে যাবে। সো আপনারা সবাই দিনের একটা নির্দিষ্ট টাইম রাখবেন, আধা ঘন্টা বা 45 মিনিট, শুধুমাত্র স্পেলিং প্র্যাকটিসের জন্য। আপনারা কমন কমন যত ওয়ার্ড আছে যেগুলো রাইটিং এবং স্পিকিং এ আসার মতো, রাইটিং এবং লিসেনিং আসার মতো, সেগুলোকে আপনি প্র্যাকটিস করবেন ডেইলি। সো আমি প্রায় 20 মিনিটের মতো স্পেলিং প্র্যাকটিস করলাম, আর এরপর আমি মুভ করছি শ্যাডোয়িং প্র্যাকটিসের উপরে। শ্যাডোয়িং প্র্যাকটিসটা মানে এতটা হেল্পফুল, আমি গতকালকে অন ক্যামেরা আধা ঘন্টার মতো প্র্যাকটিস করছি, শ্যাডোয়িং অফ ক্যামেরা আমি প্রায় আধা ঘন্টা বা 45 মিনিটের মতো প্র্যাকটিস করছি। এই যে 1 ঘন্টা আমি শ্যাডো প্র্যাকটিস করছি, এই জিনিসটা মানে আমার যে কনফিডেন্স লেভেলটা আছে, আমার যে মুখের জড়তা, একটা জিনিসকে ফেলে রাখলে সেখানে জং পড়েই যাবে, আপনি সেই জিনিসটাকে যতই আগে ভালো থাকুক না কেন। সো সেম আমারও ফ্লুয়েন্সির মধ্যে জড়তা পড়ে গেছে, কিন্তু যখন আমি 1টা ঘন্টা বা 1 ঘন্টার আশেপাশে আমি এই শ্যাডোয়িং প্র্যাকটিসটা করছি, মানে আমার স্পিকিং এর কনফিডেন্স লেভেলটা এত বুস্ট আপ হয়ে গিয়েছিল, মানে আমি নিজের কাছেই প্রাউড ফিল করতেছিলাম যে আমি এতটা জড়তা ছাড়া কথা বলতে পারতেছি জাস্ট 1 ঘন্টার মধ্যে। সো আমি অন ক্যামেরা এই 3টা জিনিস আজকে প্র্যাকটিস করলাম। আমার মোট স্টাডি 1 ঘন্টা 50 মিনিটের মতো ছিল। এর বাইরে আমি আরো কিছু পড়াশোনা করব। ওগুলো সবকিছু আমি আমার স্টাডি গ্রুপের মধ্যে শেয়ার করে দিব। সো আপনারা যারা আমার স্টাডি গ্রুপে এড হতে চান এখনই কন্ট্যাক্ট করেন, কারণ আমরা ওখানে কিন্তু প্রায় 20 জনের মধ্যে পড়াশোনা করতেছি খুব ভালো করে। এত ভালো গাইডলাইন কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না, এটা শিওর থাকেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।